বিজনেস করে ছোট ছোট করে রিফান্ড দিচ্ছিলাম বা দেই অ্যান্ড সেইটার সাথে আসলে ভোক্তা অধিকারকে আমরা ঠিক আছে আমি একটু কয়েকটা পয়েন্ট একটু আপডেট দিই আপনাদেরকে। নাম্বার 1, আপনারা জানেন যে আমরা ঠিক আছে আমি একটু কয়েকটা পয়েন্ট একটু আপডেট দিই আপনাদেরকে। নাম্বার 1, আপনারা জানেন যে আমরা বিজনেস করে ছোট ছোট করে রিফান্ড দিচ্ছিলাম বা দেই অ্যান্ড সেইটার সাথে আসলে ভোক্তা অধিকারকে আমরা এটা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যেটা বলি আমরা, সেই অধিদপ্তরকে আমরা তাদের পরামর্শ এবং আমাদের খুবই প্রিয় একজন মানুষ জনাব শফিকুজ্জামান, ওনার পরামর্শ নিয়ে আমরা রিফান্ডগুলো করে থাকি। এবং একটা গুড নিউজ আপনাদেরকে দেই যে জনাব শফিকুজ্জামান স্যার উনি এই ই-কমার্সের এই গেটওয়ের রিফান্ড এবং সামগ্রিক রিফান্ড নিয়ে উনি খুব শর্টলি একটা মিটিং করবেন সবগুলো সংস্থাকে একত্রে নিয়ে। এটা বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানেই হচ্ছে। সো সেখানে আমরা আমাদের এই রিফান্ডটা মানে আমরা যেটুকু আর্ন করি, আমি আবারও বলি যে ইভ্যালির আলাদা কোনো অ্যাসেট বা আলাদা কোনো টাকা বা আমার পার্সোনাল আলাদা কোনো অ্যাসেট বা আমার কোনো টাকা আসলে নাই। যেটা করতে হচ্ছে আমরা আমাদের বিজনেস থেকে যেই প্রফিটটা জেনারেট করতেছি সেই প্রফিটটা থেকেই আসলে স্টেপ বাই স্টেপ অ্যামাউন্ট দিচ্ছি। এবং যেহেতু আপনারা ইভ্যালিকে ফেথ করেন এবং ইভ্যালি থেকে কেনাকাটা করতেছেন, এই অ্যামাউন্টটা এখন যেটা হচ্ছে সেটা দিয়ে আমরা খুব একটা খারাপ অ্যামাউন্ট ডিসবার্সমেন্ট করতেছি তাও না। কিন্তু সমস্যা হচ্ছে যেই পরিমাণ রিকোয়ার্ড, মানে ধরেন আমি যদি বলি যে আমি টাকা দিব, কালকে কে চান না, তো কেউই তো বলবে না যে আমার কালকে টাকা লাগবে না। তার মানে আমি যদি টাকা দিতে চাই আর যদি আমি নিজে ঘোষণা দেই যে টাকা দিব, আগামীকাল দেখা যাবে হাজার হাজার মানুষ আমার অফিসের সামনে এসে হাজির হবেন। সো এইটাকে একটা অর্গানাইজড ওয়েতে আমরা যেভাবে ডিসবার্সমেন্ট করতে পারি সেটা নিয়ে আমরা কন্টিনিউয়াসলি কাজ করতেছি। আশা করি আপনারা এটার ফর্মাল কিছু ডিক্লারেশন বা ফর্মাল কিছু ইনফরমেশন আপনারা জানতে পারবেন। সেটা হতে পারে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের থ্রুতে, অথবা হতে পারে গভর্নমেন্টের কোনো অর্গানাইজেশনের থ্রুতে, অথবা আমার নিজের যে অর্গানাইজেশন ই-কমার্স অ্যাসোসিয়েশন ই-ক্যাব, তাদের কাছেও আমরা আসলে, যদিও আমি এখন মেম্বার না কারণ আমাদের মেম্বারশিপ স্থগিত, কিন্তু আমরা তাদেরও হেল্প চাবো যে আমরা যেই টাকাগুলো ফেরত দিই সেটার একটা স্ট্রাকচারাল ওয়ে থাকতে হবে। কারণ আপনি দেখেন, আপনি যতই আমাকে প্রেশার দেন বা আপনারা যতই আলাদা করে কোনো মানে প্রসেস করেন, এটা তো আসলে এইভাবে আলাদা করে টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব না। এটাকে একটা অর্গানাইজড ওয়েতে টাকাটা দিতে হবে। আরেকটা কোশ্চেন সবার থেকে যায় যে ভাই আপনি এই অল্প প্রফিট করে কত দিনে টাকা দিবেন। এখানে দুইটা বিষয় আমি খুব ক্লিয়ারলি বলি। আপনারা এই অল্প প্রফিট করতে করতে আর তাড়াহুড়া করতে করতে যেই পরিমাণ নিজেরা কষ্টে আছেন তার চেয়েও আমরা কম কষ্টে নেই। কারণ আপনি হয়তো সমস্ত গ্রুপে হয়তো আমাকে গালিও দিচ্ছেন, অথবা পাশের জনই বলতেছেন যে এটা একটা ব্যাড বিজনেস অর্গানাইজেশন, এই ধরনের বলে আপনি টাকা পাচ্ছেন না। এটা বলে ধরেন আমাদের যেই এখনকার ক্যাশ অন ডেলিভারির বিজনেস, সেইটাতে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতেছেন। এখন আমি বলবো না যে এটা বলার রাইট আপনার নাই, কিন্তু এটুকু শিওর থাকেন আজকে অল্প কিছু বলতে ধরেন আমাদের এখানে এখন রেজিস্টার্ড ইউজার 6 লাখ, আমাদের অর্ডারগুলো হচ্ছে ধরেন 50,000 1 লাখ অর্ডার এরকম হয়। এটা তো টোটাল ন্যাশনাল রিকোয়ারমেন্টের কাছে কিছুই না। ধরেন আমার এইখানে স্মার্টফোন ইউজার আছে 3 কোটি, তো এই হাজার হাজার কোটি টাকার ট্রানজ্যাকশন হচ্ছে, রেগুলারলি বিজনেস হচ্ছে। তো এই বিজনেসটা স্কোপ যে নাই তা তো না। এখন এই স্কোপটা ইভ্যালি ক্যাপাসিটি রাখে কিনা সেইটা তো অলরেডি প্রুভেন যে আমরা একটা সিগনিফিক্যান্ট নাম্বার অফ অর্ডারস আগেও ডেলিভারি করেছি। আমাদের সাথে দেশের বর্তমানে যারা এফিশিয়েন্ট লজিস্টিক পার্টনার লাইক ই কুরিয়ার, তারা আমাদের সাথে ফুললি কাজ করতেছে। আপনারা জানেন যে
বিপ্লবজি রাহুল, তাকে কংগ্রাচুলেশনস জানাই, সে এখন বেসিসের একজন ডিরেক্টর। তো ওনার কোম্পানি কুরিয়ারের থ্রুতে আমরা কাজ করতেছি। কুরিয়ার সব সেলারকে পেমেন্ট দিচ্ছে, অ্যান্ড কুরিয়ার হাবে সব প্রসেস হচ্ছে। সো স্কোপ নাই প্রফিটেবিলিটির, তা তো না। এখন আমি আজকে হয়তো 10 লাখ টাকা দিচ্ছি, 20 লাখ টাকা দিচ্ছি, 30 লাখ টাকা দিচ্ছি, এটা কিন্তু 10 কোটি, 20 কোটি, 30 কোটি হইতে খুব বেশি সময় আপনার মনে হতে পারে লাগবে, কিন্তু আমার পার্সোনালি আমার স্ট্রং ফিলিংস এটা খুব বেশি সময় লাগবে না। এটা এনি টাইম এনি মোমেন্টেই একটা বুস্ট আপ হবে। মানে আপনি এনি টাইম দেখবেন যে ইভ্যালির এই গ্রোথটা। কারণ কি, গতবার যখন আমরা পার মান্থ 400, 500, 600 কোটি টাকার সেল করতাম, তখনও কিন্তু এইটা এমন না যে একদিনেই হয়ে গেছে, এটা একটা প্রসেসে ডেভেলপ হয়। তো আর যখন হয় তখন টের পাওয়া যায় না। আমি একটা উদাহরণ সবসময় দিই যে একটা গাছের চারা বপন করে ওটার দিকে তাকায় থাকলে আপনি ইনস্ট্যান্ট রেজাল্ট দেখতে পাবেন না, কিন্তু আপনি একটা গ্যাপ নিয়ে দেখবেন যে তখন আপনি বুঝতে পারবেন গাছটা বড় হচ্ছে। ইভ্যালিও বড় হচ্ছে, এটা বড় আপনারা করতেছেন, এই বড় হচ্ছে, এইখানে কোনো ক্রিটিসিজমের সুযোগ নাই। আমরা 100% ক্যাশ অন ডেলিভারিতে বিজনেস করি। আমরা যেই কুরিয়ার ফিটা নেই, সেই কুরিয়ার ফিটা নেওয়ার পরে আমরা ডেলিভারি যদি না করতে পারি, আমরা যখন জানি যে এটা ডেলিভারি হয় নাই, সেটা আমরা অবশ্যই রিফান্ড দিই। এইখানে যেই জায়গাটা হয় আমাদের, এখন দেখেন বিগত দিনগুলোতে টেকনিক্যাল কারণে আমাদের অফিস, আসলে আমরা হোম অফিস থেকে অফিস করেছি, অনেক চ্যালেঞ্জ নিয়ে আমরা কাজ করি, সেগুলো আমি হাসি মুখেই বরণ করে নিই। কিন্তু ওই যে ধরেন কাজগুলো করবে, সেই পরিমাণ ম্যান পাওয়ার, সেই পরিমাণ স্যালারি, সেইগুলো কিন্তু দিয়ে আমি টাকা নষ্ট মানে এখন করতে পারি না। কারণ আমার কাছে মনে হয় যে আমার এমপ্লয়ি যারা আমরা আছি, যদিও আমার উচিত হচ্ছে না, তারা অনেক কষ্ট করতেছে, তারা এখন স্যালারি অনেক ক্ষেত্রেই স্যাক্রিফাইস করে, যার যতটুকু না হলে না তারা ততটুকু নেয়। আর টেকনিক্যাল টিমকে কি বলবো, টেকনিক্যাল টিম তো স্যালারি নিচ্ছে না, কারণ তারা আউটসোর্সিং করে কিছু আর্ন করতে পারে, একদম পেলেস জব করতেছে। যা টাকা আসে ওই টাকা দিয়ে আমরা মোটামুটি যতটুকু অফিসিয়াল ওয়েতে রিফান্ড করতে পারি করে যাচ্ছি। এখন দেখা যায় যে আপনারা হয়তো আমি একটা ক্যাম্পেইনে 50,000 থেকে 1 লাখ অর্ডার ডেলিভারি করি, হয়তো 200 জনের অর্ডারটা আমরা ফাইনালি কোনো কারণে স্টক ম্যানেজমেন্টে ফেল করি, অ্যান্ড সেইটা নিয়ে গ্রুপে পোস্ট করে বা গ্রুপে জানিয়ে কোনো লাভ নেই। আমার ড্যাশবোর্ড সবাই আমরা দেখতে পাই। আপনাদের কাছে আমি সরি ফিল করতেছি যে এটা ডিলে হয়, কিন্তু এটুকু ভাবার কোনো কারণ নেই এই 20 টাকা 50 টাকা বা এই 100 টাকা ইভ্যালি ডিলে করে তারা কোনোভাবে বেনিফিটেড হচ্ছে, এটার কোনো সুযোগ নেই। এই যে তারপরেও জিরো কমপ্লেন ই-কমার্স, এটা আমার ড্রিম যে কমপ্লেন জিরো হবে, কোনো ডিসস্যাটিসফ্যাকশন থাকবে না, এটা 100% স্যাটিসফাইড। মানে একজন, আমি একটা কখনোই বলতে চাই না যে 5 জন কমপ্লেন করতেই পারে, একজনও কমপ্লেন করতে পারবেন না, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এখন সেই লক্ষ্যে কাজ করতে যে আমাদের কিছু অবস্টাকল আছে, আমাদের কিছুটা ফান্ড দরকার। মানে ধরেন স্মল স্কেল ইনভেস্টমেন্ট থেকে শুরু করে এটা লার্জ স্কেলে নিয়ে যাওয়া, এটা আমাদের এখন গোল। এই ডাটা এবং এই ক্রাইটেরিয়াতে এখন আমি মনে করি আমরা ফিট আছি। আমাদের ডেটাবেজ অলমোস্ট জুন মাস পর্যন্ত সবাইকে দিয়ে দেওয়া আছে। এখন যে কোনো ইনভেস্টর চাইলে আমার সার্ভার থেকে ডেটা দেখতে পাবে। সো আমরা ইনভেস্টরের কাছে যে জিনিসটা বলতেছি যে যেহেতু এখন ইভ্যালি প্রফিট করে, দেখেন একটা অর্গানাইজেশন প্রফিট করা এত ইজি না। মানে ধরেন আপনি একটা ফ্যাক্টরি দেবেন, ফ্যাক্টরি থেকে যে প্রোডাক্টটা আসবে সেটা প্রফিট করবে, এত সহজ কাজ না। সেইটার জন্য লাকও যেমন লাকটা সবচেয়ে বেশি ফেভার করতে হবে, আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করতে হবে যে এটা লাক। সেকেন্ড হচ্ছে গিয়ে মানুষের ইমোশনাল ফিলিংস থাকতে হবে, আপনারা যে ইমোশনালি আমাদেরকে ভালোবাসেন। থার্ড হচ্ছে কি আমাদের চেষ্টা, আমরা স্লিপলেস কাজ করে যাচ্ছি। আজকে যেই সানগ্লাস পরা ছবি আমাকে দেখেন, সেটা বুঝবেন যে এটা আমি মানসিক মানে আপনাদেরকে শক্তি দেওয়া এবং নিজে শক্ত থাকার জন্যই দেই, যাতে আপনারা এটুকু না ভয় পেয়ে যান যে রাসেল ভাই মনে মানে পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছেন। না, আমি পরিশ্রম করতে করতে আমরা কেউই ক্লান্ত হচ্ছি না, পরিশ্রম করে যাচ্ছি। তো আমরা এখন ইনভেস্টরের কাছে অ্যাপ্রোচ করার মতো অবস্থায় চলে গেছি। আমাদের বেশ কয়েকজন ইনভেস্টরের সাথে কথা হচ্ছে, যেটা আগে হচ্ছিল। আমি কোনো দিনই মিথ্যা বলি নাই, আপনারা যেভাবেই বলেন না কেন, আমি বাংলাদেশের মাটিতে খুব প্রাউডলি বলতে পারি, আমি এখনও কনফিডেন্টলি বলতে পারি, আমি আর যাই কিছু করি আমি কখনো মিথ্যা কথা বলিনি।
আমি একটা মিথ্যা কথাও বলিনি। আমি যদি কোনো কিছু করেও থাকি সেটা ইভ্যালিকে এস্টাবলিশ করতে যে আমার মিস্টেক হতে পারে। আমার বিগত দিনেও ইনভেস্টরের সাথে কথা হচ্ছিল, মাঝখানের অ্যাক্সিডেন্টের সময় ইনভেস্টররা কিছুটা স্বাভাবিকভাবে পিছিয়ে গেছিলেন। ওই ধরনের ইনভেস্টরের সাথেই আমার আবার কথা শুরু হয়েছে এখন। আমি এবং সেটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এখন আপনি বলতে পারেন এই সব গল্প স্বল্প শুনি না, আমার টাকা চাই। একদিনে তো আমি সবার টাকা দিতে পারবো না, কিন্তু এই যে আজকের দিনের যেই ক্যাম্পেইন থেকে যেই প্রফিট, সেই প্রফিটের টাকাও আমরা অফিসিয়ালি গভর্নমেন্ট অফিসিয়ালির মাধ্যমে যতটুকু আর্ন করি সেটা আমি এই রিপে করার জন্য দিয়ে দিব। এখন হয় কি, আমি যদি আমার নিজের হাতে রাখি, আপনারা অনেকে আমাকে নক দেন, ভাই আমাকে নক দিলে আমি কতজনের টাকা দিব। এখন এটাকে কোনো না কোনো স্ট্রাকচারড ওয়েতে নিতেই হবে। এখন আমার কাছে টাকা না পেয়ে যদি মামলা করতে যান, আমার কাছে টাকা না পেয়ে যদি হামলা করতে যান, মানে কোনো কিছুই করেন, তাহলে তো আসলে আমি আগাইতে পারবো না। তো আমরা গভর্নমেন্টের হেল্প চাইছি এবং গভর্নমেন্ট, আমি যতজনের কাছে হেল্প চেয়েছি এর মধ্যে HM শফিকুজ্জামান, উনি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যিনি মহাপরিচালক, উনি এখন নতুন করে আবার ফুললি এই ই-কমার্স পুনর্গঠনের দায়িত্ব পেয়েছেন। আমি আশা করি আপনারা যারা এতদিন কিছুটা হতাশার মধ্যে ছিলেন তারা খুব শীঘ্রই আশার কিছু বাণী ওনার মুখ থেকেই পাবেন এবং উনি একটা ডিটেলস পরিকল্পনা ডেফিনেটলি করবেন। উনি যেভাবে আমাদেরকে গাইড করবেন, যেভাবে টাকা দিতে বলবেন, আমরা ঠিক সেইভাবেই টাকাগুলো দিয়ে দিব। আমি টাকা আমার কাছে রাখবো না। আমি দুইটা পয়েন্ট খুব ক্লিয়ারলি বলি, আমি টাকা পরিশোধ হওয়া না পর্যন্ত আমার নিজের জীবনের চলার জন্য যতটুকু আমার লাগে আমি যে কোনোভাবে ধার দেনা করে যা করি সেটা আমার ব্যাপার। আমি কোনো অ্যাসেট কেনা বা ওই লাক্সারি, আমারও অনেকে হয়তো বিভিন্ন গাড়ি টাড়িতে দেখেন বা ঘোরা করার জন্য, ওইটা আমি কখনোই আর মানে ওন ওয়েতে আমার কোনো কিছুই থাকবে না। আমি কোনো কিছু কিনবও না, আমার কোনো কিছু লাগবেও না। আমি চাই আপনাদের টাকাগুলো দিতে, কিন্তু প্লিজ এটা কেউ ভাইবেন না যে আমাকে চাপ দিলে বা আমার কাছে চাইলে বা আমাকে বললে আপনারা টাকা পাবেন। আমাদেরকে বিজনেস করতে দেন, আমাকে বিজনেস করতে দেন। যে দেনা হয়েছে সেইটা আমাদের ইভ্যালি প্ল্যাটফর্মের তুলনায় কিছুই না। আমি খুব বোল্ডলি বলতেছি, আপনারা যেটা 500 কোটি, যেটা 1000 কোটি, যে গল্পই বলেন না কেন, আমি মনে করি যেই ই কমার্স স্ট্যাবলিশড হবে, যেই কমার্স আমরা তৈরি করতেছি, সেইটা আমাদের টোটাল আর্নিং ক্যাপাসিটির তুলনায় এই পোর্টফোলিও আপনার কাছে বড় মনে হইতে পারে, আমার কাছে কোনো দিনই বড় মনে হয় নাই, এখনও মনে হচ্ছে না। শুধু একটু মানে সুযোগ দেন, একটু সময় দেন। ইভ্যালি কিছু কোর স্ট্রেংথ আছে। কোর স্ট্রেংথের মধ্যে একটা স্ট্রেংথ হচ্ছে, অনেকগুলো স্ট্রেংথের মধ্যে একটা স্ট্রেংথ হচ্ছে আমরা প্রচুর টেকনোলজি ফোকাসড, প্রচুর এফিসিয়েন্সি ফোকাস, মানে আমরা কীভাবে একটা কাজ এফিসিয়েন্টলি করা যায় এবং মার্কেটিং এবং ব্র্যান্ডিংয়ের জন্য যতটুকু না করলেই না সেটুকু আমরা করে যাচ্ছি। ইনভেস্টমেন্ট রেইজ যখন হবে, ইনভেস্টমেন্ট যদি রেইজ হয়, আমরা ইনভেস্টরের কাছে কিছু, এটা টোটালটাই সিক্রেট ব্যাপার। এখন অনেক ইনভেস্টর হয়তো আমার ওয়ালে আছেন যারা দেখবেন, তারা হয়তো অনেকে মিলাবেন যে ইনভেস্টর তো পায় হচ্ছে গিয়ে এই এডটেকের দেখছি তারা পায়, তারপরে ধরেন রাইট শেয়ারিং পায় বা কি বলে এগ্রিকালচারে পায়, তো বা ওই বিভিন্ন শার্ক ট্যাঙ্কে আপনারা বিভিন্ন দেখেন, ওইটা ভালো প্রোগ্রাম, তারা ওইখানে খুব স্মার্ট লোকজন যায়। ভাই আপনি তো ই কমার্সে কি আসলে পাবেন? আমি একটা জিনিস বলি, ডেফিনেটলি ই কমার্স ইজ নট দ্যাট ইজি। আমাকে যারা ইনভেস্ট করবেন তারা এত ইজিলি আমাকে জাজ করবেন বা এখানে ইনভেস্ট করবেন আমিও মনে করি না। কারণ কি, এইটা চ্যালেঞ্জ করতেছে একটা লার্জ ইন্ডাস্ট্রির সাথে। আপনি এইখানে যখন ই কমার্স যখন এটা স্টেবল হবে, তখন এই ইভ্যালি 5-10টা স্টার্ট আপকে প্রতিদিনই ইনভেস্ট করার মতো ক্যাপাসিটি হোল্ড করবে। এটা গ্লোবালি ট্রেন্ড। এখন এই ইনভেস্টমেন্টটা রেজ করতে একটু সময় লাগতে পারে, কিন্তু এই এইটাকে হতাশার মধ্যে নিয়ে যায়েন না। এখানে ইনভেস্টমেন্ট না আসার কিছু নাই, যেহেতু প্রফিট করতেছি ইনভেস্টমেন্ট আসবেই। ইনভেস্টরের সাথে কথা হচ্ছে, কার সাথে হচ্ছে, কি হচ্ছে, এটা আসলে ওপেনলি আমাদের পক্ষে বলা সম্ভব না। যারা মানে অনেক এক্সপার্ট আছেন তারাও হয়তো আমাকে দেখে ভাবতে পারেন যে এই ছেলে আবার কীভাবে ইনভেস্ট করবে, এই লোক আসলে খুব একটা স্মার্ট না, সুন্দর করে গুছায় কথা বলতে পারে না। আমি মনে করি আমি স্মার্ট না, এটার চেয়ে বড় কথা ইনভেস্টরস আর নট স্মার্ট যদি কিনা তারা একটা ইনভেস্টেবল ফার্মকে ঠিক মতো আইডেন্টিফাই করতে না পারে। আমি শিওর
দেয়ার আর লট অফ ইনভেস্টর্স যারা জানে যে ইনভেস্টমেন্টের কি স্ট্রেংথ হচ্ছে গিয়ে সেটার রেভিনিউ আর্নিং ক্যাপাসিটি। এটার ফাউন্ডার সিও সুন্দর করে ইংলিশে কথা বলতে পারলো কি পারলো না তার চেয়েও বেশি জরুরি এটার ফাউন্ডার সে নিজে অনেস্ট কিনা, ফাউন্ডার মানে এই ক্যাপাসিটি বিল্ড করতে পারে কিনা, ফাউন্ডার নিজের মেধা খাটানোর ক্ষমতা রাখে কিনা, এবং ফাউন্ডারের কি বলে স্কেল আপ করার ক্যাপাসিটি আছে কিনা, এবং ফাইনালি মানে সে এটা খুবই ফাউন্ডারটা এথিক্যালি স্ট্রং কিনা। আমি যতগুলো প্যারামিটার বললাম আমি পার্সোনালি স্ট্রংলি বিলিভ করি আমাদের প্রত্যেকটা প্যারামিটারই আমাদের মধ্যে আছে। আমি নিজে এই ভ্যালু ওন করার নিয়ে সারা জীবন নিয়ে পড়ে থাকার স্বপ্ন কোনো দিনই দেখিনি। আমি এটাকে এন্ড অফ দ্য ডে এটা একটা পাবলিক লিমিটেড কোম্পানি হবে সেটা আমার ড্রিম, এখানে আমি শেয়ার অফার করব সেটাও আমার ড্রিম, এই কোম্পানির মালিক একটা বাংলাদেশি মালিকানায় থাকবে, এখানে প্রচুর একটা কর্পোরেট স্ট্রাকচার তৈরি হবে সেটা আমার ড্রিম। ইনিশিয়ালি এই ড্রিমগুলো করতে যেয়ে হয়তো আমি আমার মতো করে গুছাই নিছি, কিন্তু এটাতে হতাশ হওয়ার কিছু নাই। আমি ডেইলি এসে লাইভে এইসব কথা বলতেও চাচ্ছি না। আর যারা মনে করেন যে আমি এই বুঝাই শুনে খালি টাইম কিল করতেছি তারা দরকার হলে মাঝে মাঝে আমাদের এখানে আমার সাথে 2-3 দিন ঘুরে দেখতে পারেন যে আমি সারা দিন রাত কীভাবে কাজ করতেছি। যদি লাস্ট স্টোরিজ বলেন এত কথা কিছু না, আমি অ্যাবসলিউটলি সরি যে আমার জন্য একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, বাট নট দ্যাট আপসেট যে আমি এটা রিকভার করতে পারবো না। তো আমরা আমাদের টিম, বিশেষ করে আমি আমার ইভ্যালির টিমের এখন যারা আছে আপনারা বিশ্বাস করতে পারবেন কিনা জানি না, এখনকার ইভ্যালিড টিম দিস ইজ সামথিং মানে আনইমাজিনেবল। মানে এরা মানে ধার করে চলতেছে, মাঝে মাঝে তারা কষ্ট করতেছে, কবে স্যালারি পাবে, কোথায় করবে, কতক্ষণ কিছু দেখতেছে না। আমি শিওর এই আমাদের টিম একসময় অনার্ড হবে, আর এখনকার যে মেম্বাররা তারাও একসময় অনার্ড হবে, এবং আমরা আমাদের যে লায়াবিলিটি সেটা ইনশাল্লাহ খুব শর্টলি শোধ করতে পারবো। এছাড়া আমি বললাম আমাদের যেসব প্রোগ্রেস আমরা চাচ্ছি এটা গভর্নমেন্ট অফিসিয়ালি কোনো না কোনো অর্গানাইজেশনাল থ্রুতে অফিসিয়ালি আসুক যে আমরা কি করতেছি, কারণ আমার পক্ষে এটা ম্যানেজ করতে যাওয়া খুব ডিফিকাল্ট। আর হাত জোর করে রিকোয়েস্ট যে খুব বেশি রাগ রাখেন না, রাগ করে হয়তো আপনি অনেক কিছু আমার এগেনস্টে করতেছেন, সেটা শুধু আমার একার ক্ষতি হয় না, এটা যখন আপনি আমার এগেনস্টে কিছু করেন আমার সাথে সাথে আমি যাদেরকে আপনাকে না দিয়েও যাকে দিচ্ছিলাম তারও তো ক্ষতি হয়ে যায় আমি ঠিক মতো দিতে না পারলে। তো কেনাকাটার মাঝখানে আমার এই কেনাকাটার লাইভের মাঝখানে আমি যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটুকু ভাবার কোনো কারণ নেই যে আমি সামগ্রিকভাবে ভীত বা সামগ্রিকভাবে ভয়ে কোনো কিছু করব। আমি যখন প্রফিট করতে পারিনি তখনই স্ট্রং ছিলাম যে একসময় প্রফিট হবে, আর এখন প্রফিট করি, এখন তো আসলে আমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। এরপরে যদি আপনারা কোনো কেউ আমাদের এগেনস্টে কোনো ফলস প্রপাগান্ডা বা ফলস কথা বলেন, দ্যাট মিনস আপনি শুধু আমার ক্ষতি করতেছেন না, এই ইভ্যালির লাখ লাখ মানুষ যারা এটার সাথে কানেক্টেড তাদেরকে ক্ষতি করতেছেন। দয়া করে এই ধরনের কোনো চেষ্টা করেন না। আমি যে ইনফরমেশন দিচ্ছি সেই ইনফরমেশন আমার ড্যাশবোর্ড সব গভর্নমেন্ট এজেন্সির কাছে দিয়ে দেওয়া, মানে আপনি এটা ভাইবেনই না যে আমি কাউকে আড়াল করে কিছু করতেছি। আমার যতগুলো ড্যাশবোর্ড মানে সার্ভার, পেমেন্ট গেটওয়ে, কুরিয়ারের প্যানেল যত কিছু আছে, বারবার বলতেছি এইগুলোর সবগুলোর আইডি পাসওয়ার্ড সহ গোয়েন্দা সংস্থাকে দিয়ে দেওয়া, এবং যে কোনো গোয়েন্দা সংস্থা চাইলে, যে কোনো টাইপের গোয়েন্দা সংস্থা চাইলে আমি সাথে সাথে আবার সেই সংস্থাকেও দিয়ে দিব। আমি কোনো হাইড অ্যান্ড সিকের বিজনেস করতেছি না, কোনো ক্রাইমও করতেছি না। এইটা পারতেছি কারণ আপনারা ডেফিনেটলি ইমোশনালি আমাকে পছন্দ করেন বা ভালোবাসেন, বা হয়তো আমি অতীতকালে কোনো না কোনোভাবে হয়তো আপনাদের জন্য কিছু করার চেষ্টা করছি, অথবা আল্লাহ পাকের অশেষ রহমত যে আপনাদের মনের ভিতরে বা আপনাদের ইমোশনালি আপনারা আমাদেরকে ভালোবাসেন। সো অনেক টাইম নিলাম। যারা কেনাকাটার বাইরে আমার জন্য আপডেট চাচ্ছিলেন তাদের কাছে আমাদের এই আপডেট। আমি কোনো কিছু যদি মিস করে থাকি তাহলে ফাইনালি বলবো। অ্যান্ড আরেকটা কথা একটু না বললেই না, এই অনেকে আমাদের অফিস টফিস নিয়ে কোশ্চেন করেন।
অফিস খোলার ব্যাপারে খুব শীঘ্রই গুড নিউজ আসবে। কারণ কি আমাদের এই অফিসটা এখন আমরা চাচ্ছি যে একটু গভর্নমেন্টের একটু সাপোর্ট নিতে, যে ধরেন দেখা যাচ্ছে হয়তো রিয়েল পাওনাদার না, সে এখন অপরচুনিটি নেওয়ার চেষ্টা করবে, তো সেই জায়গাগুলো কিভাবে সমাধান করা যায় সেটা নিয়ে আমরা খুব শর্টলি অফিস ওপেন করব এবং ফর্মালি অ্যাপয়েন্টমেন্ট দিব, সবার সাথে দেখা করব, সবার সাথে কথা বলবো এবং ইভ্যালি এই যে কেনাকাটার যেই একটা কি বলে একটা এটা উৎসবের মতো, এই উৎসবটা ইভ্যালির সবসময় থাকবে। উৎসবে কেনাকাটা করবেন, কেনাকাটা করে জিতবেন, আপনারাও জিতবেন, ইভ্যালিও জিতবে, সেলাররাও জিতবে, থার্ড কোনো পার্টি এসে